আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা নাম হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সংক্ষেপে সিএসআর। এই টপিকটা আধুনিক ফাইন্যান্সের একটা টার্ম, যেটা হচ্ছে বর্তমানে ব্যাপকভাবে আলোচিত। উন্নত বিশ্বের বিভিন্ন বিজনেস হচ্ছে এই মডেল অনুসরণ করে থাকে, যেখানে তারা তাদের নেট প্রফিটের একটা সার্টেন অংশ বিভিন্ন সোশ্যাল ডেভেলপমেন্ট প্রজেক্ট বা হচ্ছে প্রোগ্রামে ব্যয় করে থাকে। তো এই সোশ্যাল ডেভেলপমেন্ট প্রজেক্ট বা প্রোগ্রামগুলো কী কী হইতে পারে, যেমন হইতেছে সেটা নারীর ক্ষমতায়ন হইতে পারে, বিভিন্ন সুবিধা বঞ্চিত গোষ্ঠীর হচ্ছে আর্থসামাজিক উন্নয়নে ব্যয় হইতে পারে, সেটা যুব সমাজের উন্নয়নে ব্যয় হইতে পারে, ঠিক আছে। তো পরিবেশের উন্নয়নে ব্যয় হইতে পারে। এই ধরনের খাতে কোম্পানিগুলো ব্যয় করে থাকে বা ব্যয় করার প্রতি উৎসাহ করা হয় বা বাধ্য করা হয়। এই ধরনের লিগ্যাল ফ্রেমওয়ার্ক বা পলিসি অনেক দেশেই বর্তমানে এখন বিদ্যমান, যে হচ্ছে তাদের নেট একটা আয়ের অংশ ব্যয় করতে হবে এই খাতগুলোতে। তো এটা এই কেন, কারণ হচ্ছে একটা বিজনেস যখন হচ্ছে পরিচালনা করা হয়, এটার কিন্তু বিভিন্ন ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট বা ইফেক্ট বর্তমানে এক্সিস্ট করে। যেমন হচ্ছে কোম্পানিগুলোর কিন্তু পরিবেশের উপর একটা নেগেটিভ ইফেক্ট প্রায়শই দেখা যায়, বিভিন্ন ইন্ডাস্ট্রি হতে পারে সেটা। এটা হচ্ছে পরিবেশের উপর নেগেটিভ একটা ইফেক্ট আছে। তারপর হচ্ছে এটার বিভিন্ন এই কোম্পানিগুলো যখন হচ্ছে বিভিন্ন খেলার মাঠ বা হচ্ছে বিভিন্ন জায়গা ব্লক করে যখন তৈরি করা হয়, তখন এই ক্ষেত্রে কিন্তু ইয়ুথ ডেভেলপমেন্টের যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, বাচ্চারা যারা হচ্ছে খেলাধুলার সুযোগ পাচ্ছে না। তো এই খাতগুলোতে যখন একটা ইন্ডাস্ট্রি পরিচালনা করা হয়, একদিকে যেমন হচ্ছে অর্থনৈতিক ইকোনমিক যখন ডেভেলপমেন্ট হয়, সাথে সোশ্যালের কিছু ভ্যালু, সোশ্যালের কিছু হচ্ছে দিক ক্ষতিগ্রস্ত হয়। যেমন পরিবেশ তো ক্ষতিগ্রস্ত হয়, সাথে বিভিন্ন ধরনের আমরা যারা নাগরিক আছি, বিভিন্ন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারাও কিন্তু বিভিন্নভাবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে। তো এই নেগেটিভ ইম্প্যাক্টগুলোকে প্রশমিত করার জন্য কিন্তু এই যে সিএসআর যে ব্যবস্থা, তাদের যে কিছু দায়বদ্ধতা, এই দায়বদ্ধতাগুলো কিন্তু থাকে, ঠিক আছে। যখন একটা আমরা খেয়াল করি, যখন হচ্ছে একটা ইন্ডাস্ট্রি রান করে, সেটার পরিবেশের উপর হচ্ছে ব্যাপক একটা বিপর্যয়ের মতো একটা সিচুয়েশন তৈরি হয়। নদী নালা খাল বিল এসব কিন্তু প্রায় ধ্বংসের পর্যায়ে চলে যায় যদি এটা অনিয়ন্ত্রিত হয়। এদের বর্জ্য ব্যবস্থাপনা, তারপর হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক মতো না হয়, পরিবেশের উপরে হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট অনেক বেশি। তাছাড়া আমরা যারা হচ্ছে ইয়ুথ সমাজ যারা আছি, যুব সমাজ, এদের যে হচ্ছে যে পর্যাপ্ত হচ্ছে কিন্তু খেলাধুলার ব্যবস্থা নাই, গ্রোথের অ্যাক্টিভিটির ব্যবস্থা নাই, গ্রোথের ব্যবস্থা নাই। তো এই ব্যবস্থাগুলা কিন্তু দেখা গেছে যে অনেক জায়গায় অনেক কোম্পানি, যেটা আগে বললাম যে খেলার মাঠ দখল হয়ে যায়, তারপর পার্ক এগুলো দখল হয়ে যায়, এগুলোর জায়গায় বিভিন্ন ইন্ডাস্ট্রি কোম্পানি সার্ভিস এগুলো তৈরি হয়। তো এদের দায়বদ্ধতা থাকে। শুধু এইটাই না, আমরা যে একটা সুস্থ সমাজ এবং হচ্ছে শিক্ষিত সমাজের প্রত্যাশা করি, এটা করার জন্য কিন্তু দেখা গেছে দায়বদ্ধতা থাকে যে যুব সমাজের উপরে হচ্ছে ইনভেস্ট করা। আর নারীর ক্ষমতায়ন এগুলো তো মাস্ট, যেটা হচ্ছে যে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য মাস্ট, সোশ্যাল ভ্যালুজ ডেভেলপমেন্টের জন্য মাস্ট। তারপর আরও যারা সুবিধা বঞ্চিত গোষ্ঠী আছে, তাদেরও তো উন্নয়ন মাস্ট, কারণ বৈষম্য যদি বেশি হয়ে যায়, তো সেই সোসাইটি কিন্তু কোলাপস করে। তো যার কারণে বিভিন্ন উন্নত বিশ্ব যেটা করে, যে একটা নীতিমালা বা লিগ্যাল ফ্রেমওয়ার্ক রাখে, যার মাধ্যমে এই কোম্পানি একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিটের অংশ খরচ করতে বাধ্য হয়। এটা বাংলাদেশে বর্তমানে ঐচ্ছিক পর্যায়ে পরিচালিত হইতেছে, যেখানে দেখা যাইতেছে যে খুবই ক্ষুদ্র পরিসরে বিভিন্ন সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম রান করতেছে। তো এটার বাংলাদেশে এখনও নীতিমালা নাই, কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্ক নাই, এবং এটার অ্যাকাউন্টেবিলিটি নাই, ট্রান্সপারেন্সিও নাই। তো যার কারণে এখানে কত অ্যামাউন্ট খরচ হইতেছে
এটা কিন্তু জানা পসিবল না, কিন্তু যেটা অনুমান করা যাইতেছে বাংলাদেশে বর্তমানে ১,৫০০ কোটি টাকা থেকে ২,৫০০ কোটি টাকার মতন একটা হচ্ছে সম্ভাবনা আছে যে এই খাতে, এই সোশ্যাল ডেভেলপমেন্টের খাতে ব্যয় করার, এবং সেটা বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলো থেকে আসবে। ঠিক আছে, এই সিএসআর এর খাত থেকে আসবে। তো এই বিপুল সম্ভাবনাকে ঠিকঠাক মতো কাজে লাগানো গেলে বা কাজে লাগাইতে হলে আমাদের কিন্তু ওই যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক দরকার, এবং এটা সরকারের পক্ষ থেকে জোরদারভাবে বাস্তবায়ন করা দরকার। তো এইভাবে এখন আমরা আসি যে হচ্ছে এটা কিভাবে সাইক্লিংকে হেল্প করে। আমাদের দেশে কিন্তু বর্তমানে 3টা বৃহৎ সাইক্লিং ইন্ডাস্ট্রি আছে। এটা হচ্ছে মেঘনা, আকিজ, দুরন্ত। তো এরা কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে বাইসাইকেল এক্সপোর্ট করতেছে এবং লোকাল চাহিদা, লোকাল মার্কেটে সাপ্লাই দিচ্ছে। তো এদের যে নেট প্রফিটের একটা অংশ আমরা যারা সুবিধা বঞ্চিত এই সাইক্লিং স্পোর্টসের সাথে জড়িত তাদের প্রাপ্য। ঠিক আছে, এই কনসেপ্টটাই আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য আমি আজকে এই টপিক নিয়ে আলোচনা করতেছি। কি এই ব্যাপারটা কিন্তু এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ব্যাপারটা আধুনিক একটা ফাইন্যান্সের একটা টার্ম, এবং এটা বর্তমানে ব্যাপকভাবে আলোচিত, যার ফলে কিন্তু আমরা এই সমাজের সোশ্যাল যে ভ্যালুগুলো আছে, ডেভেলপমেন্টগুলো আছে, ওগুলোতে ব্যাপকভাবে ইমপ্রুভ কিন্তু আমরা চেঞ্জ কিন্তু দেখতে পাই বা পাবো যদি এটার প্রপার হচ্ছে অ্যাপ্লাই করা হয়। উন্নত বিশ্বে এটা অ্যাপ্লাই করা হয় এবং উন্নত বিশ্বে এই ধরনের চর্চা আছে। আমাদের দেশে এটার ভবিষ্যৎ কীরকম বা সম্ভাবনা কীরকম এটা নিয়ে একটা আর্টিকেল ছিল। এই আর্টিকেলটা পড়ার পরে আমার নিজস্ব এই চিন্তাভাবনা তৈরি হয়েছে যে এটা কীভাবে সাইক্লিংয়ের সাথে রিলেটেড এবং সাইক্লিংয়ে এটা কীভাবে হচ্ছে অ্যাপ্লাই করা যায়। তো ওই যে 3টা বড় কোম্পানির কথা বললাম, এই 3টা বড় কোম্পানির প্রফিটের একটা অংশ যদি আমাদের এই স্পোর্টসের ডেভেলপমেন্টের কাজে ব্যয় করা যায়, তাহলে কিন্তু আমাদের যে স্পোর্টস ডেভেলপমেন্টের সাইক্লিংয়ের যে একটা ফাইন্যান্স একটা প্রবলেম ছিল, এটা একটা সলিউশন হতে পারে। ঠিক আছে, ইটস এ পসিবিলিটি, এটা গ্যারান্টিড না, বা এটা একটা সলিউশন হতে পারে। যেমন হচ্ছে এটা কিভাবে আসলে তারা করতে পারবে, এটা অ্যাপ্লাই করতে পারবে, এই আলোচনাটা আরও হচ্ছে ব্যাপক বিস্তৃত। ঠিক আছে, তো ছোটোখাটোভাবে যদি আমরা একটা ধারণা পেতে চাই যে এখানে কিভাবে এটা ব্যয় হতে পারে, এই ব্যাপারে ধারণা পেতে গেলে আমরা যেটা দিতে পারি আমরা সেটা হচ্ছে এই যে কোম্পানিগুলো আছে দুরন্ত, আকিজ, তারপরে মেঘনা, এরা কিন্তু হচ্ছে নিজেদের স্পোর্টস টিম ডেভেলপ করতে পারে, যেটার মাধ্যমে তাদের যে স্পোর্টসের যে তাদের কোম্পানির ব্র্যান্ডিং এটা হওয়া সম্ভব, এবং হচ্ছে সমাজে হচ্ছে যুব সমাজের সেটা অবশ্যই সেটা যুব সমাজে আমরা জানি স্পোর্টস কতটা যুব সমাজের জন্য ভ্যালু অ্যাড করে, পরিবেশের জন্য কতটা ভ্যালু অ্যাড করে এটা আমরা জানি। তো ইয়ুথ ডেভেলপমেন্টে এটা একটা ইম্প্যাক্ট ফেলবে, পরিবেশের ক্ষেত্রেও একটা ইম্প্যাক্ট ফেলবে। তো এই ব্যাপারে তারা কিন্তু তাদের যে হচ্ছে রেসপন্সিবিলিটি শো করতে পারে, তাদের যে পাবলিক অ্যাকাউন্টেবিলিটিটা শো করতে পারে, এবং এটা নিয়ে নীতিমালা বাংলাদেশে হওয়ার চান্সেস আছে। বিভিন্ন অর্থনীতিবিদ, তারপর হচ্ছে অর্থনৈতিক গবেষক, তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছে ব্যাপক পরিসরে। এবং আমি মনে করি আমরা যারা সাইক্লিং স্পোর্টসের সাথে জড়িত, তাদেরও এই ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার যে এটা যে আমাদের প্রাপ্য, এই অংশটা একটা নেট প্রফিটের একটা অংশ আমাদের যে প্রাপ্য, সেটা আমাদের ধারণা থাকা উচিত। এবং এটা আমরা কীভাবে পেতে পারি, এটা কিন্তু আমরা যদি তারা একটা স্পোর্টস টিম ডেভেলপ করে, এবং ওই স্পোর্টস টিমের মাধ্যমে কিন্তু আমরা যারা এই স্পোর্টসের সাথে জড়িত তারা কিন্তু বেনিফিটেড হতে পারি, এবং স্পোর্টস কিন্তু বাংলাদেশে গ্রো করার একটা চান্সেস তৈরি হতে পারে। ঠিক আছে, তো ইটস এ পসিবিলিটি। তো এটা নিয়ে আমি চাই যে আমরা যারা সাইক্লিং করি তারা সচেতন হোক, এবং এই কনসেপ্টটা যাতে আরও গ্রো করে যারা সাইকেল চালায় তাদের মধ্যে, এতে করে মেসেজটা
এই কোম্পানিগুলো ম্যানেজমেন্ট লেভেল পর্যন্ত পৌঁছানো সম্ভব। এবং যদি ইন নিয়ার ফিউচার যদি এটা নিয়ে নীতিমালা প্রণয়ন হয়ে যায় বা হচ্ছে, যেহেতু এটা ঐচ্ছিক পর্যায়ে আছে, আমাদের একটা দরকার, এটা নীতিমালা দরকার, ফ্রেমওয়ার্ক দরকার, যে এটা বাধ্যকর, মানে বাধ্যতামূলক। এটা বাধ্যতামূলক যখন এটা হবে, তখন আমরা কিন্তু ভয়েস রেজের মাধ্যমে কিন্তু এটা দাবিটা আদায় করতে পারবো, যে আমাদের এই ওদের যে হচ্ছে প্রফিট হচ্ছে, এই প্রফিটের একটা অংশ আমাদের প্রাপ্য। ঠিক আছে, এটা দাবি। এখনও যেহেতু এটা লিগ্যাল পর্যায়ে নাই, আমরা এখন এটা দাবি করতে পারতেছি না, এটা ঐচ্ছিক পর্যায়ে লিমিটেড। সো এই সুবিধা থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। সো আমাদের এই সাইক্লিং যে স্পোর্টস কালচার যেটা, এটা কিন্তু মেইনলি এই বিজনেস কেন্দ্রিক। আমরা ইউরোপের যে বিভিন্ন সাইক্লিং কালচার দেখি ডেভেলপ হওয়ার পিছনে কারণ কিন্তু ওদের বাইক ইন্ডাস্ট্রি, ওদের মেইন স্পন্সর বাইক ইন্ডাস্ট্রি, এটা আপনাকে বুঝতে হবে। বিভিন্ন বড় বড় যে স্পোর্টস কোম্পানিগুলো আছে, বাইক ইন্ডাস্ট্রি ওদেরকে স্পন্সর করে। সাথে যখন দেখতেছে এটা একটা স্টাবলিশড একটা পর্যায়ে চলে আসছে, তখন অন্যান্য কিন্তু কর্পোরেট কোম্পানিগুলো কিন্তু আগে আসছে। নট অনলি বাইক, অন্যান্য কোম্পানিগুলো আগে আসছে এখান থেকে এটার ব্র্যান্ডিং সুবিধা নেওয়ার জন্য, বা তাদের সিএসআরের একটা অংশ এখানে ব্যয় করার জন্য। তো আমাদের দেশে আমরা তো এখনও ওই লেভেলে যাই নাই, এই স্পোর্টসটাকে গ্রো করতে পারি নাই, যে আমরা হচ্ছে অন্যান্য যে কোম্পানিগুলো আছে, ঠিক আছে, সাইক্লিং বাইরে, সাইক্লিং কোম্পানিগুলোর বাইরে অন্যান্য কোম্পানিগুলোর কাছে পৌঁছানোর মতো এই স্পোর্টসটা এখনও গ্রো করে নাই। সো আমার ইনিশিয়াল অ্যাপ্রোচ হইতে পারে সাইক্লিং যে কোম্পানিগুলো এক্সিস্ট করে, এদের থেকে সিএসআর থেকে প্রথমে বেনিফিশিয়াল হওয়া, দেন আরও গ্রো করার অনেক চান্সেস আছে। বর্তমানে ক্রিকেট তো বাংলাদেশ মানে হিউজলি অনেক স্টাবলিশড একটা স্পোর্টস, আমরা ওয়ার্ল্ডের টপ 10-এর মধ্যে আছি, তো এরকম আর কি একটা চান্সেস একটা থাকে। তো তার জন্য আমাদের যে কনসেপ্টটা বোঝা দরকার। আমরা যারা সাইক্লিং করি, সাইক্লিং স্পোর্টসের সাথে রিলেটেড, তাদের মধ্যে এই কনসেপ্টটা গ্রো করা জরুরি, যে এটা আমরা দাবিদার এবং এটা হচ্ছে ভাগিদার, এটা আমরা প্রাপ্য। তো এই কনসেপ্ট সচেতনতা যদি গ্রো করে, দেন আমরা একটা ভয়েস রেজ করতে পারি যে হচ্ছে আমাদের এটা প্রাপ্য। তোমরা যে এখানে বিজনেস করছো, এটা অনেকটা চাঁদার মতো না, কারণ চাঁদার মতো হয়ে যায়, যেমন একটা জায়গায় বিজনেস করতে গেলে যেমন চাঁদা দিয়ে বিজনেস করতে হয়, ব্যাপারটা একটু পানি না, আরও এরকম না। এটা উন্নত বিশ্বে এই চর্চা, এটা লিগ্যাল, ঠিক আছে, যে সিএসআর এর মাধ্যমে বিভিন্ন সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নেওয়া। সো এই ব্যাপারে সচেতনতা গ্রো করার জন্য আমার এই ভিডিওটা ছিল। আশা করি ভালো লাগলে একটা লাইক দিবেন, এবং সামনে ইনশাল্লাহ আবার একটা ভিডিও নিয়ে আসবো। এখন আমার কাজই হচ্ছে এগুলো নিয়ে, এই ব্যাপারগুলো নিয়ে বিভিন্ন টপিক, সেটা এনভায়রনমেন্ট হতে পারে, ফাইন্যান্স হতে পারে, বিভিন্ন দিনের টপিক নিয়ে আলোচনা করা, বিভিন্ন টপিক ভাস্টলি হচ্ছে এটার সম্বন্ধে কনসেপ্ট গ্রো করা। তো হঠাৎ মনে হলো যে এটা কীভাবে সাইক্লিংয়ের সাথে রিলেট করা যায়, তো ছোটো এর জন্য একটা ভিডিও বানালাম। সামনে একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।